আমি একটা ভালো ছেলে জুটিয়েছি জানো তো। ও আমাকে ভীষণ ভালোবাসে। তার ছবি তোমরা দেখতে চাও? চলো আমি দেখাচ্ছি, ওয়েট করো একটু। আর আমি ওকে ভালোবেসেছি বলে পাড়া প্রতিবেশী, তাকে ভালোবেসেছি বলে দেখতে পাচ্ছ, তাকে ভালোবেসেছি বলে পাড়া প্রতিবেশীর অনেক কথা। চলো চট করে তার ছবিটা দেখিয়ে দিই, তোমরা দেখলে বুঝতে পারবে যে ওটা আমার ভালোবাসা। ওর দিকে কেউ হাত বাড়াবে না যেন, জেনে শুনেও। ঠিক আছে, তাকে আমি দেখো, তবে তার ছবিটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নেবে। তাকে যেন কেউ পাত্তা দিও না মেসেজ করলেও। এই যে এ হলো আমার জীবন সঙ্গী। ওকে আমি ভীষণ ভালোবেসেছি বলে বোঝাতে পারবো না। এরম করে তাকে কাছাড়ে মেরে দেব, ঠিক এই লেবুটার মতো। চলো ওর ব্যাপারে আমি কিছু কথা বলি। ও আমাকে ফোনে পাত্তা দেয় না, কিন্তু আমি জানি ও আমার মন থেকে ভালোবাসে। ও মোটামুটি জানতো যে ওকে আমি পাত্তা দেব না। যাই হোক, জানি না তো। ওকে আমি যখন কিছু খাবার দিতে চাই, ও তখন কি বলে জানো? না না, খাবো না তোমার জিনিস, তুমি যদি ওষুধ করে দাও। কিন্তু আমি জানি ও আমাকে ভালোবাসে। এই যে সেটা দেখতেই পাচ্ছ, ভালো করে দেখে নাও, ওর মুখটা দেখে নাও ভালো করে। আর আমার অনেক কিছু ও ব্যাপারে উফ, ওর কথা ভেবে ভেবে না, কি বলবো বন্ধুরা, কান্না। আর আমি জানি এই কানের ফুলের মতো ও আমাকে একদিন গুঁজে দেবে। সেদিন ওর কাছে কোনো মেয়ে পাত্তা পাবে না। সেদিন ও কোন সময় জানো সেটা? ও যখন সেই বুড়ো হয়ে যাবে তখন। কিন্তু তাও আমি ওকেই বিয়ে করবো, বুড়ো হোক যাই হোক, তাও আমি ওকেই বিয়ে। যদি রাস্তাতেও বেরিয়ে যায় না, আমি তাও ওকেই বিয়ে করব। কারণ ওকে আমি ভীষণ পরিমাণ ভালোবাসি। এই গাছ দেখতে পাচ্ছ, এই গাছের থেকেও বেশি ওকে ভালোবাসি বন্ধুরা। তোমরা হয়তো ভাবতে পারবে না, কিন্তু আমি সত্যি বলছি, আমি ওকে ভীষণ ভালোবাসি। আর পাড়া প্রতিবেশী সেগুলো দেখতে পাচ্ছে না, চোখে জ্বলে পুড়ে মরে যাচ্ছে। আমি জানি ও জ্বলে পুড়ে মরে যাচ্ছে সবাই। তাই এই কানের ফুল সুন্দর করে গুছিয়ে রাস্তায় ঘুরে বেড়াবো। নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। আমি এই কথা বলতে এসেছি যে দেখো রচনা দিন, আমি একটা ছেলেকে ভালোবাসি, সে আমাকে পাত্তা দেয় না, কিন্তু আমি তাকে ভীষণ পরিমাণ ভালোবাসি, কিন্তু সেটা পাড়া প্রতিবেশী দেখতেও পাচ্ছে না। এবার বলো, আমি এই পরিবার থেকে এসেছি, আর তারা আমাকে ভীষণ পরিমাণ জ্বালাচ্ছে বন্ধুরা। রচনা ব্যানার্জি জানো তো, ভীষণ পরিমাণ জ্বালাচ্ছে। আমি কি করব বলুন? আমার এখানে বক্তব্য শেষ হলো।